বালাসির গান পড়তে কে বলেছেন? হাদিস পড়তে কে বলেছেন? বই ওরা লেখে, কি বই? এটার প্রথম ঘর কি? এটার রিপোর্ট দেখেই নেই জীবনে। তুই মূর্খ। নামাজ আগে না কোরআন আগে? এটা কি কইলো? আগে কোরআন অধ্যয়ন, এরপরে হাদিস অধ্যয়ন, এরপরে ইসলামী সাহিত্য, চতুর্থ নামাজ। ঠিক না ঠিক? এই চারটা কাজ কার? জোরে বলেন। কোরআন পড়তে কে বলেছেন? হাদিস পড়তে কে বলেছেন? ইসলাম জানতে কে বলেছেন? নামাজ কায়েম করতে কে বলেছেন? আল্লাহ বলছেন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, রবের নামে পড়ো, আর কারণে পড়ো না। রবের নামে পড়লে মানুষগুলো ভালো হবে, মন্ত্রী থাকবে, চোর হবে না। ঠিক না ঠিক? সফল মন্ত্রী, এক পয়সা চুরি নাই। যে এই দুইজনের জীবনে কি নাম? কি নাম? স্বাধীনতার পর থেকে এদের চেয়ে ভালো মন্ত্রী আর একজনও নাই। সফল এমপি আজিজ ভাই, একটা চুরিও তার জীবনে নাই। আর আপনাদের মেম্বার কামের পোলা, অমুকের কামের পোলা কয় কোটি টাকার মালিক? হ্যাঁ, কয়শো কোটি? তোমার বাপের টাকা? এই টাকা আমাদের জনগণের টাকা। ঠিক না? এই টাকা সাদুল্লাহপুরের শ্রমিকদের টাকা, বালাসির শ্রমিকদের টাকা। এগুলো সব নির্যাতিত মানুষের টাকা। আল্লাহ বলছেন যারা আমার প্রশংসা করবে, তারা আমার শুকর আদায় করবে, তাহলে আমার প্রশংসা হয়ে যাবে। আমরা বললাম আল্লাহ শুকর আদায় কারা করে? আল্লাহ বলছেন হাদিসে কুদসি, মান যাকারানি শাকারানি। বলেন, মান যাকারানি শাকারানি, ওমান নাসিয়ানি কাফারানি। যে আমার জিকির করে সে আমার শুকরিয়া আদায় করে, যে আমাকে ভুলে থাকে সে আমার সাথে কুফরি করে। যেমন আমরা একটু আগেই আল্লাহর শুকর আদায় করেছি, আমরা পড়েছি আলহামদুলিল্লাহ, আমরা পড়েছি লা ইলাহা, আমরা পড়েছি আল্লাহু আকবার। আমাদের মিছিল শুরু হয় কি দিয়ে? আর ওদের মিছিল শুরু হয় কি দিয়ে? জালো জালো জালো, এই হারাম স্লোগান এটা। আল্লাহ বলছেন নিবাও আগুন, জ্বালায়ও না। রাসূল বলছেন বুখারীর হাদিস, চারটা কাজ করবা। কয়টা? ঘরে ঢুকলে দরজা লাগিয়ে দাও। 2 নাম্বার, শোয়ার সময় বিছনাটা ঝাড়ু দাও। তবে ঝাড়ু দিয়ে নয়, জামার একটা পাশ দিয়ে। আজকের বিজ্ঞান বলছে জামার পাশ দিয়ে যখন আপনি ঝাড়ু দিবেন, শরীর থেকে প্রতি 3 ঘন্টা পর পর চামড়া বদল হয়। ডাক্তারকে জিজ্ঞেস করবেন, প্রতি 3 ঘন্টা পর পর শরীরের চামড়া কি হয়? চেঞ্জ হয়। আপনি যখন বিছনাটা ঝাড়ু দিবেন, ওই চামড়াগুলো বিছনা থেকে চলে যাবে, বিছনায় আর কোনো রোগ থাকবে না। আর যদি ঝাড়ু না দেন, ওই রোগের উপরে আপনি শুইলেন, আপনার অ্যালার্জি হবে, বিভিন্ন রোগ হবে। 3 নাম্বার বললেন সব পাত্রগুলো ঢেকে রাখো। খাওয়ার পাত্র, পানীয় পাত্র, এগুলো ঢেকে রাখো। ঢাকার কোনো পাত্র না পেলে এরকম একটা কাগজ দিয়ে রাখবেন আর বলবেন বিসমিল্লাহির রহমানির। তাহলে শয়তান এখানে মুখ দিতে পারে। যারা খাওয়া খেয়ে রেখে দেয়, ওই খাওয়াগুলো শয়তান খায়। ওই খাওয়াগুলো বদদুয়া করে যে রেখে দেয়। এই জন্য রাসূল যে কোনো খাওয়া খেয়ে 3 বার চাটতেন। কয়বার? 3 বার। সালাসাতুল আকা 3 বার চাটতেন, এরকম করে 3 বার। রাসূল বলতেন সাল্লাল্লাহু, তোমরা যখন কোনো খাবার খাবা, তোমাদের আঙ্গুলগুলো 3 বার চেটে খাও। এই কথা বলবো না বাবারা? না, কিছু করার নাই বাবা, দাঁড়িয়ে থাকে, কিছু করার নেই। দেখছেন তো, আর কি স্টেজ তো দেখা যাচ্ছে। কথা বলবো না, আপনার কথা বললে আরেক ভাই ডিস্টার্ব হয়ে যাবে। রাসূল বলছেন সাল্লাল্লাহু, তুমি যদি খেতে না চাও, তোমার আরেক ভাই তোমার আঙ্গুল দিয়ে দাও, আরেক ভাইয়ের মুখে দাও। মুসলমানদের সম্পর্ক কত গভীর ছিল, ঠিক না ঠিক? এখন আমি যদি এর মুখে আঙ্গুল দিই, আমারে কি করবে? ঘুষাবে, তবে যে আমার মুখে আঙ্গুল দিলেন কেন? কিন্তু যদি ইসলামী আন্দোলনের কর্মী হয়, ঘুষাবে না, না বসবে না, বসার জায়গা নেই, দাঁড়িয়ে